মা গো কেন আপনি কান্দেন? বাবা, বাবা গো আমি কান্দি আমার স্বামীর দুঃখে। আরে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এখনকার যুগের কয়টা নারী কান্দে স্বামীর জন্য? কথা বলেন না। মা কেন কান্দেন স্বামীর জন্য? বাবা গো আমার স্বামীটা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আনাখানা থাকে, উপাস থাকে, এটা সহ্য করতে পারি না, আমি বিবি হিসেবে সইতে পারি না গো বাবা, এই জন্য আমি কান্দি। এখনকার যুগের নারীরা ম্যাক্সিমাম নারীদের অত্যাচারের শিকার স্বামী। কথা কান না কেন? স্বামীকে কুত্তার বাচ্চা পর্যন্ত এখনকার নারীরা বলে, থাপ্পড় পর্যন্ত দেয়, দেয় কি দেয় না? আপনাদের সিমরাইলে হয়তো নাই রে, আমার জীবনে কত দেখছি বন্ধু কোমরে কাপড়টা গেঁথে স্বামীকে মেরেছে, টাকার জন্য, পয়সার জন্য, বাবার বাড়ি যাওয়ার জন্য। আবার আমি বলছি না যে পুরুষরাও ভালো, কিছু কিছু পুরুষ আছে বেয়াদব, নিজেরটা ছাড়া বিবিরটা বোঝে না, আছে না নাই? এটা কখনোই বন্ধু সুন্দর দাম্পত্য জীবন হতে পারে না। আমার দিকে তাকান বন্ধু, মা কাঁদুনি জান্নাত ফাতেমা নামাজে বসলো, নামাজে বসে নামাজ তিনি শেষ করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধু শুনবেন। তিনি কি করলেন? নামাজের মধ্যে যখন বসলেন, ঠিক নামাজ তোনার শেষের দিকে আমার নবীজি আসলেন, এসে দেখে ফাতেমা কান্দে, 2 চোখ দিয়ে পানি শুধু ঝরঝর করে পড়তেছে, কান্দে, শুধু কান্দে। নবীজি মা ফাতেমার চোখের পানি তো সহ্য করতে পারতো না, কারণ এত বেশি ভালোবাসতো রে। ও বন্ধু আপনারা জানেন মেয়েকে কেমন ভাবে ভালোবাসতেন, জান্নাতের সাজদারিনীকে কেমন ভাবে ভালোবাসতেন। মা গো কেন আপনি কান্দেন? বাবা, বাবা গো আমি কান্দি আমার স্বামীর দুঃখে। আরে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এখনকার যুগের কয়টা নারী কান্দে স্বামীর জন্য? কথা বলেন না। মা কেন কান্দেন স্বামীর জন্য? বাবা গো আমার স্বামীটা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আনাখানা থাকে, উপাস থাকে, এটা সহ্য করতে পারি না, আমি বিবি হিসেবে সইতে পারি না গো বাবা, এই জন্য আমি কান্দি। এবার আমার নবীজি বললেন সঙ্গে সঙ্গে ফাতেমাকে, মা আপনি আপনার জায়নামাজের একটা কোণা উল্টে দেন, ভেঙে দেন। বুঝে নেন, যখন মা ফাতেমা যখন জায়নামাজের একটা কোণ যখন ভেঙে দিল, ভেঙ্গে দিতে দেরি রে, এবার চাইয়া দেখে স্বর্ণের বন্ধু স্রোত বয়ে যাচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ভাগো এই স্বর্ণের যে বন্যা বয়ে যাচ্ছে, স্রোত বয়ে যাচ্ছে, আপনি ওখান থেকে ইচ্ছে মতো নিয়ে নেন, আপনার বাড়ি গাড়ি দালান কোঠা যা প্রয়োজন সুখের জন্য নিয়ে যান, তবে এই সুখটা চিরস্থায়ী নয়, এটা অল্প সময়ের মধ্যে ভেঙে যাবে। আপনি কোন সুখ চান? এই দুনিয়ার না ওপারের, কারণ ওই সুখটা হলো চিরস্থায়ী সুখ, আপনি জান্নাতের সরদারিনী। সঙ্গে সঙ্গে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো আমার স্বর্ণের স্রোত থেকে, বন্যা থেকে স্বর্ণ উঠানোর কোনো প্রয়োজন নেই, আমি দুনিয়ার সুখ চাই না, কারণ এটা ক্ষণস্থায়ী জীবন, আমি চাই ওই চিরস্থায়ী সুখ, কারণ এই সুখের কাছে, ওই দুনিয়ার সুখের কাছে এই পৃথিবীর সুখ কিছুই নয়। আমার জীবনে যদি আরো বেশি কষ্ট করা লাগে, আরো ত্যাগ স্বীকার করা লাগে, আমি করতে রাজি, তারপরেও পৃথিবীর সুখ আমি কামনা করি না। এখনকার যুগের বিবিরা কি করতো বন্ধু? কাঁচামচ টানলে বকাবকি, ঠিক মতো সবকিছু দিতে না পারলে বকাবকি। কিন্তু এখনকার বিবিরা জানে না, বিবি যদি মারা যায়, স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে, ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা ফাতেমার জীবন থেকে বন্ধু শিক্ষা। বন্ধুরি আমার, এমন ভাবে তার অভাব অনটনের মধ্যে জীবন যাপন করত, তারপরেও পৃথিবীর লোভ লালসা তারা সুখ শান্তি কামনা করে নাই। বন্ধু কিতাব প্রমাণ করেছে, তারা যখন পোশাক পরতেন, মাথা রাখতে গেলে পা উদাম হয়ে যেত,
পা ডাকতে গেলে মাথা উদাম হয়ে যেত। এত শর্ট কাপড়ে আবৃত হয়ে স্বামী স্ত্রী জীবন যাপন করেছে। বন্ধু খাবারের যন্ত্রণায় ঘরের মধ্যে পড়ে আছে, নবীজি এসে দেখলেন তারা খাবারের যন্ত্রণায়, খাবারের কারণে কাতর। দেখলেন তাদের পরনে বস্ত্র পর্যন্ত নেই, তাদের অঙ্গ ঢাকার জন্য নবীজির পাগড়ি মোবারক পর্যন্ত তাদেরকে দিয়েছে। খাবারের জন্য যখন চাইলেন, এবার বন্ধু তিনি বললেন, মা রে, আমিও তো আজকে 3 দিন ধরে কিছু খাই না। বন্ধুরে আমার, তাদের জীবনী থেকে শিক্ষার কোনো অভাব নেই। স্বামী স্ত্রীর মধুর বন্ধনের কথা বলছি বন্ধু। একদিন হযরতে আলী ঘরে ছোট ছোট ছোট্ট ছোট্ট ফুটফুটি দুটো কলিজার টুকরা সন্তান আছে, ইমাম হাসান হোসেন। তাদের খাবারের কোনো বন্ধু ব্যবস্থা নাই। সারা দিন ঘুরলেন, কোনো কাজের ব্যবস্থা হলো না। রাত্র হয়ে গেল। ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে বাচ্চাগুলোকে কি দিয়ে সান্ত্বনা দিব রে? কোনো কাজ করতে পারলাম না, একটি দিরহাম উপার্জন করতে পারলাম না। বন্ধু ঘরে চলে আসলো। ঘরে চলে আসার পরে মা ফাতেমার সাথে দেখা হলো। মা ফাতেমা দেখলেন স্বামীর চেহারাটা নবী, তিনি নবীদের নবী। এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন। তাদের সুযোগ্য কন্যা যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, এখানে আমি পড়ে আসছি বন্ধু। মা খাদিজা এমন একজন নারী ছিল রে, মা খাদিজার কবরে ফেরেশতা পর্যন্ত প্রশ্ন করতে আসেনি। সুবহানাল্লাহ। মা খাদিজার আগে যে বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামীর ঘরে সন্তান ছিল, ঠিক নেই? কিতাব প্রমাণ করেছে মা খাতুনে জান্নাত যখন মা খাদিজার ওদরে আসলো রে, মা খাদিজা বলতেছে, আমার এই নুরানি সন্তান পৃথিবীতে আসবে, আমি খাদিজা অন্যান্য সন্তানদের মতো কোনো ভারী কোনো কিছু আমি মনে করিনি। সুবহানাল্লাহ। অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ ছিল মা খাদিজা। এমন একজন নারী ছিলেন, মহিয়সী নারী। আমার রাসূল সারা জীবন মা খাদিজার হারানোর ব্যথা বলতে পারেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিলেন, আমার নবীজি যখন মা খাদিজাকে নিয়ে বলতে থাকতেন, আয়েশা বলতেছে যে নবীজি যখন খাদিজাকে নিয়ে বলতে থাকতেন, প্রশংসা করতে থাকতেন, তিনি বলতে থাকতেন। মা আয়েশা বলতো, আমার খুবই হিংসা হতো, আমার নবীজির মধ্যে কোনো ক্লান্তি আসতো না। বন্ধু, মা খাদিজাকে হারিয়ে আমার নবীজির জীবনে সবচেয়ে বড় একটা শক্ত তিনি সঙ্গী হারিয়েছেন, যিনি সুখে দুঃখে নবীজির সঙ্গী ছিলেন, এমনকি জীবনের সকল দৌলত নবীজির কদমে বিলিয়ে দিয়েছিলেন, শত্রুদের থেকে বন্ধু পর্যন্ত। ও বন্ধু, মা খাদিজার অনন্য জীবন বৃত্তান্ত নিয়ে বলতে পারবো না। একদিন জিবরাইল আসতেছেন আমার নবীজির কাছে, এই দিক দিয়ে খাদিজাও আসতেছেন। বন্ধু হজে গেলে উঠেননি পাহাড়ের চূড়ায়, কথা কয় না, মাজায় ধরে যায় না, জিরাইয়া ওঠা যায় না, কিন্তু প্রতিদিন মা খাদিজা কেমন করে বন্ধু যাইতো, কেমন ছিল রে। জিবরাইল আসতেছেন নবীজির কাছে খোঁজে নেবেন। জিবরাইল এসে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। এখনো খাদিজা আমার নবীজির কাছে এসে পৌঁছায়নি। পাহাড়ের নাম কি? কথা কয় না, জাবালে নূর। কথা বলেন না কেন? পাহাড়টা উঁচু রে, ওই পাহাড়ে এখনকার অসুস্থ মানুষ যায় উঠতে পারে না। বন্ধু, জিবরাইল এসে দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার কাছে আসতেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে, আমি জিবরাইল খাদিজাকে সালাম দিয়ে দিলাম, আপনি খাদিজার কাছে সালামটা পৌঁছে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মা খাতুনে জান্নাত ফাতেমার কলেজার টুকরা মা, গর্ভধারিণী। ও বন্ধু, পাওয়ার আছে তাইলে সন্তানটা কেমন হবে? মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে রাসূল আল্লাহ কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব আপনি বলে দেন, কাকে বলে দিবে আমাদেরকে? কাকে? হাবিব আপনি জানিয়ে দেন
আপনি বলে দেন আমি যে তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি, কি আমি তোমাদের কাছে রিসালাত পৌঁছে দিয়েছি, তোমাদের কাছে সৎ পথ প্রদর্শন করেছি, উপদেশ দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না রে, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই আপনারা? জি। তুমি কথা বলো না, কি কয় ওরা কি বলে? মহিলা প্রজেক্টরে যায় না, লাইনটা মনে হয় হয়তো কোথাও কোনো কিছু হয়েছে। তুমি একটু খেয়াল রেখো, হ্যাঁ আমার মা বোনেরাও আলোচনা শুনতে হবে, কারণ তাদের মধ্যে হিসাবে বেশি জাহান্নামী। রাসূল যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে তাকায়া দেখলেন শুধু ধনী ধনী লোক আর মহিলা বেশি। আরে নাউজুবিল্লাহ কোন না, নাউজুবিল্লাহ। আর জান্নাতের দিকে তাকায়া দেখলেন শুধু গরিব মানুষ আর পুরুষ মানুষ বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদের আলোচনা শোনা দরকার আছে না? আরে জোরে বলেন না। বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো, প্রতিদিন আমি আসবো না, প্রতিদিন এমন মাহফিলও করা হবে না। মাহফিল করতে অনেক কষ্ট হয়, অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু করা লাগে। তাহলে মা খাদিজার দাম কম না বেশি? ওই খাদিজার সুযোগ্য সন্তান মা খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহ বলতেছে হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি যে তাদের কাছে রিসালাতের বাণী নিয়ে গেছেন, সৎ উপদেশ দিয়ে গেছেন, সত্য পথ প্রদর্শন করিয়েছেন, আপনি তাদেরকে বলে দেন আমি এর বিনিময়ে রাসূল বলতেছেন আমি যে তোমাদের কাছে সত্য নিয়ে এসেছি, আমাদের কাছে নবী সত্য আনছে কিনা? জি। নিয়ামত আনছে কিনা? কথা বলেন না কেন? বন্ধু এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি জানিয়ে দেন আপনি যে নিয়ামত তাদের জন্য নিয়ে গেলেন এর বিনিময়ে আমি কিছুই চাই না রে, আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা। আল্লাহু আকবার। তার মানে নবীজি কষ্ট করেছে কিনা? জি। কথা কয় না? করছে। আহারে কষ্ট, মা খাদিজা চলে গেল। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা, মা খাদিজা যখন চলে গেলেন বন্ধু, মা ফাতেমা টেনশনে পড়ে গেল, চারিদিকে শত্রু রে, চারিদিকে আমার বাবার শত্রু সুযোগ পাইলেই ধ্বংস করে দেবে। ও বন্ধু আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে রে, কেমন প্রেম ছিল বন্ধু, তাদের আদর্শটা কেমন ছিল, আজকে আমাদের মা বোনদের আদর্শটা কেমন? উতবা সাইবা ও বন্ধু আরো তারা সঙ্গীদের কি নবীজি যখন নামাজের সিজদায় গেলেন, সিজদায় যাইতে দেরি রে, ও বন্ধু নবীজির কাঁধ মোবারকের মধ্যে পিঠের উপরে জবাই করা উটের সবগুলো নারী বুড়ি উঠাইয়া দিল জোরে জোরে নাউজুবিল্লাহ। নবীজি উঠতে পারে না, নবীজি বন্ধ উঠতে পারে না। ফাতেমার কাছে খবর চলে গেল, ফাতেমা রে কোথায় রে ফাতেমা? উতবা সাইবা তোমার বাবার অবস্থা খারাপ করে ফেলেছে, পাগল পারা ফাতেমা, ছোট্ট ফাতেমা ও বন্ধু পাগল হয়ে গেলেন বাবার প্রেমে, দৌড়ে চলে গেল। আয়েশা দেখে বন্ধু বাবার পিঠের মধ্যে উটের নারী বুড়িগুলো তুলে দেওয়া হলো, কান্না থামাতে পারে না ফাতেমা, কলিজা ছিঁড়ে বন্ধ, কলিজা ফেটে কান্না আসছে, আর একটু একটু করে ময়লাগুলো সরিয়ে দিল, বাবাকে সেজদা থেকে মাথা উঠানোর জন্য সহযোগিতা বন্ধ করে দিল। বন্ধুরে আমার ফাতেমার জীবন নিয়ে পুরো আলোচনা করতে পারবো না, এটা আহলে বাইতের অন্যতম একজন সদস্য যাকে বলেছেন নবী উম্মে হাবিবা। ও বন্ধু আমার নবী বলেছে আমি যে তোমাদের কাছে এত নিয়ামত দিলাম, সত্য রাস্তাটা দেখিয়ে দিলাম, অপরাধ থেকে বেঁচে থেকে জান্নাতি হওয়ার জন্য সকল নিয়ামত দেখিয়ে দিলাম, এর বিনিময়ে আমি কিছুই চাই না রে, আমি চাই শুধু আমার পরিবারের ভালোবাসা। নবীর পরিবারের মধ্যে মা ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাদেরকে ভালোবাসবো কি বাসবো না? তাদের সে সম্মান করব কি করব না? বন্ধু আমার দিকে তাকান, ডান বাম একটু তাকাবেন না, ডান বাম তাকানোর দরকার নাই, যেহেতু লোকাল গ্রাম, আশেপাশ দিয়ে বাচ্চা আসবে, জন আসবে, সাউন্ড দিবে, আপনারা তাকাবেন না, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলতেছেন আমি মা বোনদেরকে বিশেষ করে মিন করে বলছি, মা গো
ও সিমরাইনের আমার মা বোনেরা, সবাই হৃদয় খুলে শোনো গো। আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলেছেন ও সিমরাইনের আমার মা বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো মা ফাতেমাকে তোমরা ফলো করো, কারণ আমার নবীজি জানিয়ে দিলেন মা বোনদের জান্নাতি লিডারিনী সরদারিনী হবে ওই রাসূলের আহলে বাইতের অন্যতম সদস্য মা ফাতেমা। সুবহানাল্লাহ। ফাতেমাকে ভালোবাসতে কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। খবরটা আল্লাহ রাসূলকে দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ। আমরা ভালোবাসবো কিনা, জি। সম্মান করব কিনা? করব। মা ফাতেমা মন মহিষী ছিল রে। ও বন্ধু একেবারে গরিব, ঠিক কিনা বলেন? কি একেবারে গরিব। মা ফাতেমা যখন বন্ধু রান্না করতেন, কাজ করতেন, যাতা ঘোরাতেন, সব সময় ওনার কলবের মধ্যে থাকতো কন্টিনিউ জিকির। এখনকার মা বোনেরা তো বিসমিল্লাহ বলে না, ঘুমটাই দেয় না। মা ফাতেমার সাথে চলে প্রেম হলো না, কথা বলেন না কেন? না। মা ফাতেমা এমন পর্দা করতো রে। ও বন্ধু, পৃথিবীর কেউ ফাতেমারকে একটা নজর দেখে নাই। এমন সুন্দর নুরানি ফুটন্ত ফুল, যেই ফুলের ঘ্রাণ নিবি পৃথিবীর পর্দাশীল নারীরা। এই ফুটন্ত গোলাপের ঘ্রাণ নিবি পৃথিবীর মুমিনা, যারা তাহাজ্জুদ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোনদিন স্বামীর কলিজায় আঘাত দেয় নাই। বন্ধু মা ফাতেমাকে নিয়ে আমি কি বলবো? আমার মতো অধম কি বলতে পারি রে? মা ফাতেমা তো যেমন তেমন কোন নারী নয়, যেমন তেমন কোন মহিলা নয়। আজকে আসার সময় পর্যন্ত বন্ধু কিতাব দেখে এসেছি রে। এমন রাত্র মা ফাতেমা নফল নামাজ পড়তেছে বন্ধু, কোরআন তেলাওয়াত করতেছে, খবর নেই। কোরআন তেলাওয়াত করতে করতে বন্ধু পার হয়ে গেছে রজনী। হঠাৎ করে আযানের ধ্বনি শুনতে পায়। সুবহানাল্লাহ। এখনকার মা বোনের স্টার জলসা দেখতে দেখতে রাত পার করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে তারা ফাতেমার মতো ফুটন্ত গোলাপের ফুটন্ত হাসি পাবেনি দেখতে? না, তাদেরকে পাবে? পাবে না। ও বন্ধু মা ফাতেমাকে পাবে না। আমার দিকে তাকান, আওয়াজ শুনে শুনে বাড়িতে গিয়ে মা চাচি দাদিদেরকে বলবেন, ফুফুদেরকে বলবেন, খালাদেরকে বলবেন সারাটা রাত বন্ধু কোরআন তেলাওয়াত করতো। আর তিনি নারীদের জানেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি থেকে নারীদের একটা সমস্যা আছে শরীরে, প্রতি মাসেই কিন্তু একবার হয়। এমন কোন সমস্যা ছাড়া সহজে মা ফাতেমা রোজা ভাঙতেন না। কথা বলেন না কেন? প্রায় প্রতিদিন তিনি বন্ধ রোজা রাখতেন, তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যখন তিনি কাজ করতেন আল্লাহর জিকির তার সিনায় থাকতো, সারাক্ষণ বন্ধু তিনি ইবাদতের মধ্যে থাকতো। ও বন্ধু ফাতেমা একদিন কান্দে, নামাজের মুসল্লায় বসে বসে কান্দে। দেখেন এখনকার যুগের নারীরা ম্যাক্সিমাম নারীদের অত্যাচারের শিকার স্বামী। কারেক্ট। কথা কান না কেন? স্বামীকে কুত্তার বাচ্চা পর্যন্ত এখনকার নারীরা বলে, থাপ্পড় পর্যন্ত দেয়। দেয় কি দেয় না? আপনাদের সিমরাইলে হয়তো নাই রে। আমার জীবনে কত দেখছি বন্ধু কোমরে কাপড়টা গেঁথে স্বামীকে মেরেছে, টাকার জন্য, পয়সার জন্য, বাবার বাড়ি যাওয়ার জন্য। আবার আমি বলছি না যে পুরুষরাও ভালো, কিছু কিছু পুরুষ আছে বেয়াদব, নিজেরটা ছাড়া বিবিরটা বোঝে না। আছে না নাই? এটা কখনোই বন্ধু সুন্দর দাম্পত্য জীবন হতে পারে না। আমার দিকে তাকান বন্ধু, মা কাঁতুনি জান্নাত ফাতেমা নামাজে বসলো। নামাজে বসে নামাজ তিনি শেষ করলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধু শুনবেন। তিনি কি করলেন? নামাজের মধ্যে যখন বসলেন, ঠিক নামাজ তোনার শেষের দিকে আমার নবীজি আসলেন। এসে দেখে ফাতেমা কান্দে, 2 চোখ দিয়ে পানি শুধু ঝরঝর করে পড়তেছে, কান্দে, শুধু কান্দে। নবীজি মা ফাতেমার চোখের পানি তো সহ্য করতে পারতো না, কারণ এত বেশি ভালোবাসতো রে। ও বন্ধু আপনারা জানেন মেয়েকে কেমন ভাবে ভালোবাসতেন, জান্নাতের সরদারিনীকে কেমন ভাবে ভালোবাসতেন। নবীজির কাছে যখন কোনো প্রয়োজনে মা ফাতেমা যেতেন,
আমি কি একটু বলবো একটা মজার ঘটনা? আপনারা কি বিরক্ত হবে? আমি এই নামাজের ঘটনাটা পরে বলি, তার আগে একটা প্রেমের ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন? মা ফাতেমার দুটো কলিজার টুকরা আছে, জানেননি আপনারা? জানেন। আজকে এই গ্রামে, শিমরাইল গ্রামের অসংখ্য যুবকের মাঝে আমি কিছু যুবক দেখতে পাইছি, শুরু থেকে আমার কাছে বসেছো, আমার দিকে পলকহীন দৃষ্টি দিয়ে আলোচনা শুনেছো। যুবক বন্ধু, আমি তোমাদেরকে শুধু যুবক বলবো না, আমি বন্ধু বলে সম্বোধন করলাম। হুজুর কেন গো? কারণ যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। সুবহানাল্লাহ বলেন না? তোমাদেরকে আমি আরেকটা মজার খবর দেই রে, আমার নবীজি আরেকটা মজার খবর দিয়েছেন। যুবক যারা যৌবনকালে পা রেখেছো, তোমাদেরকে বলছি শুধু আজকের জন্য নয়। রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আহারে শিমরাইলের যুবক, কেমন করে বাড়ি বসে আছো রে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যুবক তোমরা যারা যৌবনকালে রাসূল প্রেমে পড়েছো, নবীর আহলে বাইতের প্রেমে পড়েছো, তাদের আদর্শ লালন করে বাস্তবায়ন করছো। নবীজি বলতেছে রে যুবক শুনে রেখো, আমার নবীজি বলতেছে তোমরা কোনো টেনশন করো না, কাল হাসুরের দিন জান্নাতে তোমরা দেখতে পাবে তোমাদের লিডার হয়ে যাবে, তোমাদের জান্নাতের নেতা হবে আমার কলিজার টুকরা, তুমি কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন ফাতেমার সুযোগ্য সন্তান। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা মজার খবর শোনাই বন্ধু, অত্যন্ত প্রেমময়। ইমাম হুসাইন বন্ধু ছোট্ট, ইমাম হুসাইন বন্ধুদের সাথে একটু খেলতে যাবে। যাওয়ার সময় মাকে এসে বললেন, মা গো আমি একটু খেলতে যাই, খেলা শেষ করে আসলে তুমি আমারে আপেল খাওয়াতে হবে। আল্লাহু আকবার বলেন না? সুবহানাল্লাহ বলে। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে তখন মদিনার কোথাও কোনো আপেল নাই, মদিনার কোথাও কোনো আপেলের ব্যবস্থা নাই। এখন ইমাম হুসাইন এসে বললেন, মা মা গো খেলাটা শেষ করে আসি গো মা, আসার পরে আমারে আপেল দিতে হবে। ওই যে মা ফাতেমার সঙ্গে সঙ্গে বলছেন, যাও বাবা খেলা শেষ করে আসো গো, আমি তোমাকে আপেল দিব। কিন্তু বন্ধু মদিনার কোথাও তো আপেল নাই। ইমাম হুসাইন তো খেলতে চলে গেল। মা ফাতেমা আবার হঠাৎ করে চিন্তা শুরু করে দিলেন, আমি মা কখনো সন্তানের কাছে আমি ছোট হতে পারবো না, মিথ্যাবাদী হতে পারবো না। এখনকার বাবা মা সন্তানের সাথে কত ফাইজলামি করে কি করে না করে? দেখেন তাদের আদর্শ কি, তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের বাবা মা যারা হয়েছে আমরা। এবার মা ফাতেমা চিন্তা করতে করতে বিভোর হয়ে গেলেন, ওনার ললাটের মধ্যে বন্ধু ঘাম চলে আসলো, দৌড়ে চলে গেলেন। মা ফাতেমার ঘর আর নবীজি রওজা কিন্তু বেশি ডিসটেন্স ছিল না। শেষ করে দিতাম না না, আমি আমার কিন্তু একটা অভ্যাস আছে, আমার ডানে বামে যে বসবো কানে কানে কথা কন দিত, যা কইতে হইব স্বাস্থ্য ভাই আমার লগে ডাইরেক্ট। চাচারা কি কম, ভাইরা কি কম। এবার কি করলেন মা ফাতেমা, চিন্তা করলেন সমাধান হতে পারে, বাবার কাছে যাই। দৌড়ে চলে গেল বাবার কাছে রে, আমার প্রাণে নবীর কাছে বন্ধু যাইতে দেরি। নবীজি বসা ছিলেন এমন একটা চেয়ারের মধ্যে বন্ধু, মা ফাতেমাকে দেখতে দেরি রে, নবীজি দাঁড়াইতে দেরি করে না। নবীজি দাঁড়িয়ে গেলেন। এবার মা ফাতেমার কপালের দিকে ললাটের দিকে তাকিয়ে দেখলেন ঘাম, চিকন ঘামে ভিজে গেছে। আম্মা আপনার কি হয়েছে? আপনাকে তো পেরেশান মনে হয় কেন? বাবা গো, ও বাবা সমাধানের জন্য এসেছি গো বাবা। আম্মা বলেন আপনার কি সমস্যা? বাবা গো আপনার কলিজার টুকরা হুসাইন বলেছে খেলতে যায় একটু, আসার পরে নাকি আপেল দিতে হবে। বাবা বাবা গো আমি তো রাজি হয়ে গেছি গো বাবা, কিন্তু রাজি হওয়ার পরে চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, এখন তো আপেলের সিজন না। বাবা আমি মা কি করব? বন্ধু বাবা এবং মেয়ের মধ্যে আলাপ আলোচনা চলতেছে, চলতে দেরি রে হঠাৎ করে চাইয়া দেখলেন জিব্রাইল একটা আপেল নিয়ে নবীজির সামনে হাজির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু জিব্রাইল চলে আসলেন। হাদিস শরীফের মধ্যে আপেলটা দেখতে পৃথিবীর আপেলের মতো, আমরা যেমন আপেল খাই। এবার বললেন আমার জন্য 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ওখান থেকে দুইটা বাটি একটা চাকু নিয়ে আসলেন বন্ধু। আপেলটাকে অর্ধেক করলেন, মাঝামাঝি করে অর্ধেক কাটলেন, কাটার পরে অর্ধেকটা বাটির মধ্যে বসাইয়া দিলেন, আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন। উনাকে বলে দিলেন প্রতিদিন একবার শুধু ডাকনাটা সরানো যাবে, দুইবার নয়। আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত মুবারকে তুলে দিলেন। তুলে দিতে দেরি বন্ধু এবার দিলেন। এই আপেলটা আপনারা সবাই মিলে খাবেন বন্ধু। মা ফাতেমা ছোট্ট করে বলছে, কারণ আমার অনেক লম্বা আলোচনা বাকি রয়ে গেছে। এবার আপেলটা নিয়ে চলে গেল। ও বন্ধু, সবাই মিলে খাইলেন। যদিও দেখতে পৃথিবীর আপেলের মতো, কিন্তু পৃথিবীর আপেলের স্বাদ হলো জান্নাতি আপেলের স্বাদ। সুবহানাল্লাহ। সবাই মিলে খাইলেন। ইমাম হুসাইন চলে আসলো, আসার পরে আপেল খাইতে দিলেন। আপেল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলো, খাওয়ার পরে আবার একটা ডাক দিয়ে বলল, মা, মা গো, এত মজার আপেল আমার জীবনে কোনোদিন আমি খাইনি গো মা। এত মজার আপেল আর কোনোদিন কেন দেওনি? এখন থেকে প্রতিদিন আমার এই আপেল দিতে হবে। আরেকটা মুশকিল নেই, কথা কর না কেন? এবার মা ফাতেমাকে বলল, মা গো, এই আপেল তুমি কোত্থেকে আনছো? বাবা, আমি আনিনি, এই আপেল তোমার নানার কাছে এসেছে জান্নাত থেকে। একটা দৌড় দিছে নানার কাছে, গলা জড়িয়ে ধরে বলে, নানা, নানা গো, ও নানা, আমার আবদার নিয়ে এসেছি গো নানা। নানা, প্রতিদিন এখন থেকে আমাকে আপেল দিতে হবে। আমার নবীজি রাজি হয়ে গেলেন। ওই যে রহস্য বন্ধু, পুরো বাটির মধ্যে অর্ধেকটা আপেল। এবার কি করলেন? দিন বন্ধু শেষ হয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল। পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা বাটিটা সরালো। এবার বাটি সরাইয়া দেখে ওই অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যখন ডাকনাটা সরাবেন তখন দেখবেন আপেলটা আস্তা হয়ে আছে। এখান থেকে সোজা সুজি করে অর্ধেকটা কাটবেন, কেটে সবাই খাবে, আর অর্ধেকটা ঢেকে দিবে। এমনি করে করে বন্ধু পরের দিন সরালেন বন্ধু, আবার আস্তা। এর পরের দিন সরালেন, আবার আস্তা। এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল বাটির মধ্যে ছিল। কিন্তু প্রতিদিন আপেল খেয়েছে ঠিকই, স্বাদ ছিল প্রতিদিন আলাদা আলাদা। 2 বছর পরে বন্ধু আল্লাহর কুদরতি ভাবে বাটি থেকে আপেলটা অদৃশ্য হয়ে গেছে। আপনি আমি সারাদিন চিল্লাইলাই বলি কিছু। এই জন্য তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত, তাদের থেকে জেনে নেওয়া উচিত। মায়ের লজ্জায় পড়ে গেছে, আরে নাই তো কি করব। কিন্তু এখনকার মা তো একটা সত্যকে, একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 1 ডজন মিথ্যা আগে রেডি করে। কথা বলেন না কেন? সন্তান শিখবে কোত্থেকে? আমার কথা কি বোঝেননি? দেখেন তাদের মধ্যে বন্ধু ত্যাগের শিক্ষাটা কেমন ছিল। বর্তমানে এই ট্রেনিংটা হলো বর্তমান যুগে নারীদের জন্য স্বামীর প্রেমটা কত বোঝানোর জন্য। মা ফাতেমার জীবনে এমন কোন আদর্শ নাই যেটা আপনার আমার জীবনে প্রয়োজন নেই। জায়নামাজের মধ্যে মা ফাতেমা কান্দে, নবীজি যাইয়া দেখলো, চোখের পানি পড়ে বন্ধু, মা গো, কেন আপনি কান্দেন? বাবা, বাবা গো, আমি কান্দি আমার স্বামীর দুঃখে। আরে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। এখনকার যুগের কয়টা নারী কান্দে স্বামীর জন্য? কথা বলেন না। মা কেন কান্দেন স্বামীর জন্য? বাবা গো, আমার স্বামীটা 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আনাখানা থাকে, উপাস থাকে, এটা সহ্য করতে পারি না, আমি বিবি হিসেবে সইতে পারি না গো বাবা, এই জন্য আমি কান্দি। এবার আমার নবীজি বললেন সঙ্গে সঙ্গে ফাতেমাকে, মা, আপনি আপনার জায়নামাজের একটা কোণা উল্টে দেন, ভেঙে দেন। বুঝে নেন, যখন মা ফাতেমা যখন জায়নামাজের একটা কোণ যখন ভেঙে দিল, ভেঙে দিতে দেরি রে, এবার চাইয়া দেখে স্বর্ণের বন্ধ স্রোত বয়ে যাচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ভাগো, এই স্বর্ণের যে বন্যা বয়ে যাচ্ছে, স্রোত বয়ে যাচ্ছে, আপনি ওখান থেকে ইচ্ছে মতো নিয়ে নেন।
আপনার বাড়ি গাড়ি দালান কোঠা যা প্রয়োজন সুখের জন্য নিয়ে যান, তবে এই সুখটা চিরস্থায়ী নয়, এটা অল্প সময়ের মধ্যে ভেঙে যাবে। আপনি কোন সুখ চান? এই দুনিয়ার না ওপারের, কারণ ওই সুখটা হলো চিরস্থায়ী সুখ। আপনি জান্নাতের সরদারিনী। সঙ্গে সঙ্গে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার স্বর্ণের স্রোত থেকে বন্যা থেকে স্বর্ণ উঠানোর কোনো প্রয়োজন নেই। আমি দুনিয়ার সুখ চাই না, কারণ এটা ক্ষণস্থায়ী জীবন। আমি চাই ওই চিরস্থায়ী সুখ, কারণ এই সুখের কাছে, ওই দুনিয়ার সুখের কাছে এই পৃথিবীর সুখ কিছুই নয়। আমার জীবনে যদি আরো বেশি কষ্ট করা লাগে, আরো ত্যাগ স্বীকার করা লাগে, আমি করতে রাজি। তারপরেও পৃথিবীর সুখ আমি কামনা করি না। এখনকার যুগের বিবিরা কি করতো বন্ধু? কাঁচা মোজ টানলে বকাবকি, ঠিক মতো সবকিছু দিতে না পারলে বকাবকি। কিন্তু এখনকার বিবিরা জানে না, বিবি যদি মারা যায়, স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা চোখের পানি পড়ে, ওই বিবির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা ফাতেমার জীবন থেকে বন্ধু শিক্ষা। বন্ধুরে আমার, এমন ভাবে তার অভাব অনটনের মধ্যে জীবন যাপন করত, তারপরেও পৃথিবীর লোভ লালসা তারা সুখ শান্তি কামনা করে নাই। বন্ধু কিতাব প্রমাণ করেছে, তারা যখন পোশাক পরতেন, মাথা রাখতে গেলে পা উদাম হয়ে যেত, পা ডাকতে গেলে মাথা উদাম হয়ে যেত। এত শর্ট কাপড়ে আবৃত হয়ে স্বামী স্ত্রী জীবন যাপন করেছে। বন্ধু খাবারের যন্ত্রণায় ঘরের মধ্যে পড়ে আছে, নবীজি এসে দেখলেন তারা খাবারের যন্ত্রণায়, খাবারের কারণে কাতর। দেখলেন তাদের পরনে বস্ত্র পর্যন্ত নেই, তাদের অঙ্গ ঢাকার জন্য নবীজির পাগড়ি মোবারক পর্যন্ত তাদেরকে দিয়েছে। খাবারের জন্য যখন চাইলেন, এবার বন্ধু তিনি বললেন, মা রে, আমিও তো আজকে 3 দিন ধরে কিছু খাই না। বন্ধুরে আমার, তাদের জীবনী থেকে শিক্ষার কোনো অভাব নেই। স্বামী স্ত্রীর মধুর বন্ধনের কথা বলছি বন্ধু। একদিন হযরতে আলী ঘরে ছোট ছোট ছোট্ট ছোট্ট ফুটফুটি দুটো কলিজার টুকরা সন্তান আছে, ইমাম হাসান হোসেন। তাদের খাবারের কোনো বন্ধু ব্যবস্থা নাই। সারা দিন ঘুরলেন, কোনো কাজের ব্যবস্থা হলো না। রাত্র হয়ে গেল, ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে বাচ্চাগুলোকে কি দিয়ে সান্ত্বনা দিব রে? কোনো কাজ করতে পারলাম না, একটি দিরহাম উপার্জন করতে পারলাম না। বন্ধু ঘরে চলে আসলো। ঘরে চলে আসার পরে মা ফাতেমার সাথে দেখা হলো। মা ফাতেমা দেখলেন স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে আছে। কি হয়ে আছে? মলিন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘরে ঢুকলো। ঢোকার পরে মা ফাতেমা দেখে স্বামীর চেহারা মলিন দেখে সহ্য করতে পারল না। একটা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি টেনশন করবেন না, আমার কাছে একটা চাদর আছে। কি আছে? আমার কাছে একটা সুন্দর চাদর আছে, এটা আপনি নিয়ে যান, এটা দিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে চলে আসেন। সমস্যা? ও আচ্ছা 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 আচ্ছা, কথা বুঝেননি? আমাদের দেশে এখনকার যুগের বর্তমান সব স্ত্রীরা কিন্তু এমন না, ভদ্রতা অবশ্যই আছে। স্বামী প্রেমিক আছে না? স্বামীকে না খাওয়াইয়া বিবি খাবে না, এমন বিবি আছে না? যদি না থাকতো পৃথিবীও থাকতো। কথা বলেন না কেন? স্বামীর গায়ে আঘাত লাগলে সেই যন্ত্রণা বেশি আঘাত করে, সেই যন্ত্রণা বেশি দেয় বিবিকে, এমন বিবি আছে না? আপনাদের গ্রামে খোঁজে দেখেন আছে। আর ম্যাক্সিমামই কিন্তু স্বামীরে মারতে ধরে, ঝগড়া তো কোনো শেষই নাই। কথা কন না কেন? আমরা যে বাসায় থাকি আর কি কইতাম নি রে, আমরা যে বাসায় থাকি বুঝছেন নি, আমরা যে ইউনিটে থাকি, সেই পাশের ইউনিটে একটা বাচ্চা, আমার বাচ্চার চেয়ে ছোট, তা আমার বোন বড়, ওর বাচ্চার প্রায় বয়স 10 বছর। তো বারান্দা দিয়ে বুঝেন না, কাছাকাছি তো ইউনিট। তো আমার বোন এই বাচ্চাটাকে প্রশ্ন করছে, বাবু তোমার নাম কি? তুই একটা কুত্তার বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাটা যদিও খারাপ, আমি আপনাদের সামনে বলছি কেন জানেন? আমি কিন্তু সারা দিন এই শব্দটা নিয়ে শুধু গবেষণা করলাম। যখন আমার কাছে আসলো যে ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি বাবু, সে পাল্টা জবাব দিল তুই কুত্তার বাচ্চা।
শব্দটা কি অত্যন্ত বিশ্রী না? কথা বলেন। সারা দিন আমি গবেষণা করলাম, কোনো উত্তর আমার ব্রেইনে আসে না। পরে বিকেলে যখন আমি গাড়িতে উঠলাম, মাহফিলের জন্য রওনা দিলাম, গাড়িতে উঠে তাদের সাথে, ড্রাইভারের সাথে, সবার সাথে বিষয়টা শেয়ার করলাম। আসলে এটা কেন হতে পারে? এতটুকু বাচ্চা এই শব্দটা শিখলো কোত্থেকে? এত নোংরা শব্দ। তখন আমার ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর আমার কাছে মনে হয় ওরা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহাব্বত নেই। আমার কাছে মনে হয় ওদের মধ্যে গরমিল আছে, যেই কোনো বিষয় নিয়ে ওরা ঝগড়া হয়, ওরা আমার মনে হয় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে প্রায় কুত্তার বাচ্চা বলে গালি দেয়। অন্যথায় এই ছোট্ট বাচ্চা কিন্তু কুকুরের বাচ্চা শিকার কথা। মা ফাতেমার জীবন আদর্শের সাথে কিন্তু এই কথাটা আসে। তো এখনকার স্বামী স্ত্রী ভালো না, এই জন্য ছেলেরাও ভদ্র হয় না, মেয়েরাও ভদ্র। বন্ধুরে আমার, দেখেন তাদের পাওয়ার, তাদের মর্যাদা কত বেশি বন্ধু। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যখন চাদরখানা দিল, স্বামী হযরতে আলী আহলে বাইতের অন্যতম সদস্য, ইসলামের চতুর্থ খলিফা, এবার কি করলেন? তিনি বন্ধু ইহুদির কাছে চাদরটা দিলেন। এক ইহুদির কাছে চাদরখানা দিয়ে ওখান থেকে কিছু দিরহাম নিলেন, নিয়ে বন্ধু খাবার ব্যবস্থা করলেন, খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে যখন আসতেছে, মা খাতুনে জান্নাত ফাতেমা বাচ্চাদের জন্য খাবার তৈরি করতেছে। রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র যখন একেবারে গভীর হয়ে গেল, গভীর রজনীতে ইহুদির বিবি কি করছেন? আলমিরার মধ্যে বন্ধু মা ফাতেমার চাদরখানা যত্ন করে রাখলেন। মন দিয়ে শুনেননি কথা? আমি বিশেষ করে আজকের আলোচনাটা আমার মা বোনদের জন্য করছি। মা গো, একটু হৃদয় খুলে শোনো, মা ফাতেমাকে যদি পেতে চাও তোমাদের জান্নাতে সরদারিনী লিডারিনী হিসাবে, তাহলে মা ফাতেমাকে তোমাদেরকে ফলো করতে হবে। এবার কি করলেন? মা ফাতেমার স্বামী তো তিনি কিছু দিরহাম পেলেন, এখান থেকে খাবার নিয়ে আসলেন, খাবার জোগাড় নিয়ে ব্যস্ত। ওই দিক দিয়ে ইহুদি যখন চাদরটা নিয়ে গেল, ইহুদির বিবি অন্ধকার রুমের মধ্যে, আলমিরার মধ্যে বন্ধু মা ফাতেমার চাদরটা যত্ন করে রাখলো। রাত্র যখন অন্ধকার হয়ে গেল রে, এবার চাইয়া দেখে আলমিরা থেকে, ওই অন্ধকার রুম থেকে নূরের রোশনি যেন বের হয়ে আসতেছে। এবার ইহুদির বিবি একটা ডাক দিয়ে বলতেছে ফ্যামিলির সকল সদস্যকে, ওই রুমে তো আমি কোনো প্রদীপ জ্বালাই নাই, ওই রুমে তো আমি কোনো বাতি জ্বালাই নাই, কেন রে? আমার অন্ধকার রুম থেকে নূরের রোশনি বের হচ্ছে, নূরের জ্যোতি বের হচ্ছে, নূরের আলো বের হচ্ছে। এবার বন্ধু অন্ধকার রুমের মধ্যে চলে গেলেন। অন্ধকার রুমের মধ্যে যাইয়া দেখে রে, মা ফাতেমার ওই নুরানি চাদর থেকে শুধু নূর ঝলমল ঝলমল করছে। এরা কিন্তু ইহুদি। এরা কি? ইহুদি পরিবার। পুরো বন্ধু আশ্চর্য হয়ে গেল, এই কেমন চাদর? নিশ্চয় এটা কোনো আসমানি চাদর, এটা সাধারণ কোনো চাদর নয়। পুরো পরিবার নিয়ে নবীজির দিকে রওনা হলো। যেই মানুষের চাদরের মধ্যে তো নূর, এই মানুষ না জানি কত নূরানি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জীবনীতে খুঁজবে না। এবার পুরো পরিবার চলে আসলেন রাসূলের দরবারে, এসে ওই মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং যাওয়ার সময় মা খাতুনে জান্নাত ফাতেমার চাদরটা আবার ফাতেমাকে ফিরিয়ে দিয়ে যায়। তাদের গোলামিতে কোনো কমতি নাই, এমনিতে তারা রাসূলের বংশধর, রাসূলের আওলাদ, রাসূলের আহলে ভাই। আমরা তাদেরকে ভালোবাসবো কিনা? তাদের সাথে প্রেম করবো কিনা? তাদের আদর্শ লালন করবো কিনা? ইহুদি বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতিকে বয়কট করবো কিনা? করবেন না? আরে মা ফাতেমার পরনের পোশাক দেখে, কি দেখে? দাওয়াত খেতে গিয়েছিলেন এক জায়গায়, দাওয়াত খেতে যাওয়ার পরে মা ফাতেমার পরনের কাপড় দেখে ইহুদি পাগল হয়ে গেছে। মহিলা কই, আপনি এই শাড়িটা কোত্থেকে কিনেছেন? এটা আমার লাগবে। কই, শাড়ি তো পৃথিবীর কোন বাজারে পাওয়া যায় না, এটা পাওয়া যায় জান্নাতের বাজারে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? কই, আমি তৈলে ওই বাজারে যাব। কই বাজারে যদি যাইতে চাও,
তাহলে তোমার ধর্ম ত্যাগ করে ফেলো। ফাতেমা, ও ফাতেমা, ওই জান্নাতের বাজারটা কই রে? ফাতেমা কই? এই জান্নাতের বাজার পৃথিবীতে নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইনেবল করে সাজিয়ে রেখেছে। তুমি যদি ওই শাড়ি পরতে চাও তাহলে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। মা ফাতেমার ওই শাড়ির প্রেম দেখে রে ও বন্ধু একজন বেঈমান নারী মুসলমান হয়ে যায়। আর আমরা মুসলমান হয়ে মা ফাতেমার আদর্শকে লালন না করে মুনাফিক হয়ে কবরে যাই। এটা কি আমাদের জন্য লজ্জার না? আরো জোরে বলেন না। তাদের পাওয়ার মর্যাদা দেখে। নবীজির একজন দাসীর নাম শুনছেন নি? উম্মে আইমান, যিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। শুনেন আপনারা? নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। নবীজি কয় এটা নবীজির প্রস্রাব, সেই কয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। উম্মে আইমান একজন সাহাবী, মহিলা সাহাবী, নবীজির দাসী। বন্ধু, নবীজির প্রস্রাব মোবারক শুধু খাবার কারণে আমার নবীজি পৃথিবীতে ওই দাসীকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। ওই বরকতময় দাসী উম্মে আইমান তিনি বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনি বলতেছেন আমি একদিন ফাতেমাকে দেখতে গেলাম। ফাতেমাকে যখন দেখতে গেলাম, যাইয়া দেখলাম ফাতেমার ঘরের দরজাটা বন্ধ, ভিতর দিয়ে লক করে তিনি ঘুমিয়ে আছেন। তখন উম্মে আইমান ওই বরকতময় দাসী তিনি বললেন, আমি নজর দিয়ে চায়া দেখলাম ইমাম হোসেন ঘুমাচ্ছে, অটোই তার ধুলনাটা শুধু ঝুলছে। ওই উম্মে আইমান ওই দাসী তিনি বলতেছেন আমি আরো বেশি চিন্তায় পড়ে গেলাম। ইমাম হুসাইন ঘুমায় রে, আমি দেখতে পাইলাম তার ধুলনাটা অটো ঝুলছে। আর একটু গভীর করে নজর দিয়ে চাইয়া দেখলাম মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি ঘুমিয়ে আছে, কিন্তু উনি তো জাতা ঘোরাচ্ছিলেন। কি ঘোরাচ্ছিলেন? জাতা ঘোরাচ্ছিলেন বন্ধু, আটা বানানোর জন্য। কিসের জন্য? জব। জাতা ঘোরাচ্ছেন, কিন্তু তিনি দেখতে পাইলেন ফাতেমা তো ঘুমিয়ে আছে। আর ফাতেমার কলিজার টুকরা সন্তানও ঘুমিয়ে আছে, দোলনা অটো ঝুলছে। আবার তিনি দেখতে পাইলেন ফাতেমার জাতাটাও অটো ঘুরছে। জোরে জোরে সুবহানাল্লাহ। উম্মে আইমান দেখি বিস্মিত হয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন। এবার তিনি একটা সেকেন্ড বন্ধ দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নবীজির দরবারে। দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আশ্চর্য ধরনের ঘটনা। কি রে, কি দেখিছো তুমি? কই নবী গো, আমি দেখতে পাইলাম মা ফাতেমার সন্তান খাতুনে জান্নাত ফাতেমার সন্তান ঘুমায়, কিন্তু দোলনাটা অটো ঝুলছে। কে গো? নবী ঝুলাচ্ছে। আমি দেখতে পাইলাম ফাতেমা ঘুমায়, কিন্তু ফাতেমার জাতা তো ঘুরতেছে। এবার আমার নবীজি বলে রে আইমান, উম্মে আইমান, এই যে তুমি দেখতে পেয়েছো, যা দেখেছো সবই ঠিক। এখানে ফাতেমা ঘুমায়, জাতা ঘোরাতে ঘোরাতে সে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য তিনটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতারা একজন তার কলিজার টুকরা সন্তানকে ঘুম পাড়ায় বন্ধু, আর বাকি তারা জাতা ঘোরায়। কি বুঝতে পারলে? আর আপনারটা যদি ফালাই রাখে, আমার মা বোন যদি ফালাই রাখে, তেলা পোকা চাটবে। কথা কয় না? তেলা পোকা চাটবে। আপনারটা পাহারা দেওয়ার কেউই থাকবে কোত্থেকে? আপনি তো পাহারার কাজ করেন। আপনি তো জীবনে কাউকে ভালোবাসতে পারলেন না, না রাসূলকে, না ফাতেমাকে, না আলী ফাতেমার সন্তান কলিজার টুকরা হাসান হুসাইনকে, না পারলেন সাহাবীদের জীবনকে, না পারলেন আল্লাহর ওলিদের জীবনকে আপনি গ্রহণ করতে, না পারলেন কোন আলেমের সাথে প্রেম করতে। তাহলে আপনার জীবনের পরিবর্তন আসবে কোত্থেকে? স্বপ্ন দেখা যায়? কল্পনা করা যায়? কখনোই করা যায় না। তাহলে এখান থেকে আমাদেরকে বের হয়ে
একদিন মা ফাতেমা তার ঘর থেকে বের হচ্ছে। মা ফাতেমার ঘর আর নবীজির হুজরা কিন্তু বেশি দূর ছিল না। আপনারা মদিনায় গেছেন নি কেউ? চাচা দেখছেন নি? নবীজির রওজা এবং মা ফাতেমার বাড়ি বেশি দূর না। তখন তো বন্ধু ডাইরেক্ট ছিল, এখন তো একটু দালান টালান দোয়াল টোয়াল দিয়ে একটু ব্যতিক্রম করে ফেলেছে। বন্ধু খালি ছিল তখন। মা ফাতেমা যখন নবীজির কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিল রে, হঠাৎ করে দেখতে পাইলেন একটা ওট মা ফাতেমার ঘরের দরজায় এসে হাজির। এসে মা ফাতেমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বন্ধু এবার মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, রে ফাতেমা, আপনি কি বাবার বাড়ি যাইতে রেডি হইছেন নি? আপনি যদি কলিজার টুকরা বাবার কাছে যাইতে রাজি হন, তাহলে আপনি আমার পিঠে চড়েন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। কি মনে করলেন? হ্যাঁ, গত কয়দিন আগে সবে বরাত গেছে। ও মা গো মা, বাংলাদেশে কি এত মাজার রোগী? মানে কোমরের ব্যথার রোগী আর কি, বাংলা ভাষায় কইলাম আর কি। আপনার কি কোন কোমর না? হ্যাঁ, মাজা মাজা অল্প কয়েকজনে কয়, ম্যাক্সিমাম লোকে কোমর। খোদা মুই তো কোমরের জ্বালা বইতে আরি না, মুই তো কোমরের জ্বালাই খারাইতে আরি না। মুই নামাজ পড়বো কি ফিন এই আমি করতে পারবো না। ঠিক না বেঠে? ও মা গো মা, সারা দিন বেটা ডেন্ডারা ফিটে টোটাল সাইকেল লয়ে ঘুরে, শুক্রবার এলে করে একটা শেয়ার রাখিস। আর মহিলারা যে কত মিছা কথা কয়, কত মিথ্যার অজুহাতে যে তারা নামাজ ছাড়ে। কথা কর না কেন? আফসোস লাগে, কারণ আমারও তো মা মহিলা। মহিলাদেরকে সম্মান দিয়ে কথা বলবো চিরজীবন, কিন্তু এখন তো বলতে হয় আমাদেরকে, বাধ্য হয়ে বলতে হয় না। তারা বেয়াদবের মতো চলে, পোশাক পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়, দেখা যায় না? তারা পোশাক পরে তারপরে তাদের শরীর দেখা যায়। নবীজি বলছে, যে পোশাক পরার পরেও তার পোশাক বডি তোমরা দেখবে, তোমরা বলবে এই নারী পোশাক পরিহিত নারী নয়, সেটা ল্যাংটা নারী। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোন ওয়াজ করতাম কনসেন? এই যে মা ফাতেমার জীবনী থেকে মুষ্টিময় কিছু তথ্য দিলাম, আপনাদের কাছে কি ভালো লাগছে না? মধুর মতো লাগছে না? আমাদের মা বোনেরা তো এত উপরে পর্যায়ে হয়তো বা যেতে পারবে না, কিন্তু ওনাকে ফলো করে তো আল্লাহর প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত তো হতে পারে। আপনারা যারা স্বামী হয়েছেন, বিবিদেরকে একটু বলবেন যেন 5 ওয়াক্ত নামাজ পড়লেই মা ফাতেমাকে পাবে, যেন কোরআন তেলাওয়াত করে, যেন রাতে উঠে তাহাজ্জুদ, সুযোগ পেলেই যেন তারা রোজা রাখে। আসছে সামনে রমজান মাস, এই রমজান মাস আমাদের জন্য রোজা রাখা ফরজ। কি ফরজ না? মা ফাতেমা কন্টিনিউ রোজা রাখতেন, আপনাকে আমি কন্টিনিউ রাখতে বলি না, আপনি সুযোগ করে করে রাখবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন না? আমরা সবাই রাজি আছি তো? কথা বলেন না আরো জোরে। সম্মানিত উপস্থিতি, ও মা কি ধারি গড়ি এত তাড়াতাড়ি হাঁটে। আমি স্টেজে উঠলে জন লাগে, গড়িটাও আমার লগে 2 নাম্বারই করে। স্টেজে উঠলে দৌড়ে টাইম চলে যায়, এটা কি উচিত কথা? আসলে পবিত্র সময় এমনিই চলে যায়। যারা জান্নাতে যাবে তাদের সময়ের খবরও আমি আমার মা বোনদেরকে বলবো, তারা যখন মা ফাতেমাকে ফলো করে জীবন যাপন করবে, তারা মুমিন মুমিনাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। এই আপনাদেরকে বলি, আপনারা যারা পুরুষ লোক, আমরা যারা পুরুষ মানুষ, আপনাদেরকে বলছি, আপনারাও চলার পথে অনেক হিসাব করে চলবেন। কারণ পুরুষদের কিন্তু বর্তমান যুগের পুরুষদেরও কিন্তু অপরাধের শেষ নাই। আছে? আগের যুগের পুরুষদের তুলনায় এখনকার পুরুষরা অনেক খারাপ। অনেক খারাপ না? চাল চলনের দিক দিয়ে, পোশাক আশাকের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে, সামাজিক বন্ধনের দিক দিয়ে, একজন অসুস্থ মানুষের সাথে আচরণের দিক দিয়ে, মানে সবকিছু মিলিয়ে আগের যুগের মানুষগুলোর কিছুই কি যেন এখনকার মানুষের মাঝে খুঁজে পাওয়া যায় না। এটা কিন্তু আমাদের চরিত্র বলে চলবে না। আমাদের কোনো পরিবর্তন থাকবে না, আমাদের মধ্যে থাকবে শুধু রাসূলের প্রেম, রাসূলের আদর্শ।
রাসূল যা করেছেন আমরা তাই তো করব, রাসূল যা দেখিয়েছেন সেই পথেই তো আমরা হাঁটবো, তাহলেই তো আমরা সুন্নি জামাত। আর এই সুন্নি জামাতের জন্যই তো জান্নাত বরাদ্দ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল, আর সেই দলকে ঘোষণা বলবে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। যুবকদেরকে কেন বলছি? যৌবনকালে কিন্তু যুবকরা এখনো কিন্তু ইফটিজিং বেশি করে, কথা কয় না, করে না? মেয়েরা স্কুলে যায়, সে তার মতো করে যায়। তোমার কেন ফুলের কোড়ায় দাঁড়াতে হবে? তোমার কেন তিন রাস্তার মোড়ে দাঁড়াতে হবে? যদি বিয়ের প্রয়োজন হয়, দাদি থাকলে নানি থাকলে তাদের সাথে শেয়ার করো, দাদা থাকলে নানা থাকলে তাদের সাথে শেয়ার করো, অথবা তোমার দাদা নানি কেউ নেই, ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মাধ্যমে বাবা মার কাছে প্রস্তাব পাঠাও। তুমিও কলঙ্কিত হচ্ছ, বাবা মাকেও কলঙ্কিত করছো, অপরাধের বোঝা দিন দিন বেড়েই চলছে। বলে হুজুর হুট করে এখানে কেন আসলে? এখানে আসার কারণ হলো তুমি যদি তোমার এই চক্ষু দুটোকে যদি নিম্নগামী করে চলতে পারো, রাসূল বলেছেন যে ব্যক্তি জীবন ভর তার চক্ষুটাকে নিচু করে জীবন যাপন করতে পারবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। বলে হুজুর শুধু চোখগুলো নিচু রাখলে এত বড় বেনিফিট? ইয়েস। কেন না? আপনার আমার অন্তরে যত নোংরামি সব আসে সব কিন্তু চোখ থেকে আসে, কথা কয় না? আপনি যখন চোখে কোনো নোংরা জিনিস দেখবেন, অটো এটা মনের ঘরে এসে ঠাই নিবে, আর মনের ঘরে এসে বাসা বাঁধলেই কিন্তু নফসের নোংরামি শুরু হয়ে। এই জন্য রাসূল বলেছেন চক্ষুটাকে নিচু করে রাখো। যুবক, তোমাদের জন্য জান্নাতি হুর আল্লাহ বরাদ্দ করে রাখছে, এত সুন্দরী। ওর বডির দিকে তাকাইলে তার শরীরে যে রক্তগুলো চলাচল করে এটাও তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে। এত সুন্দর হুর তোমার জন্য বরাদ্দ করে রাখছে, একটা দুইটা না, ডজন ডজন। একটা নাম হলো লোভা, একটা হুরের নাম বলছি কি? লোভা। লোভা নামক হুর, সে যখন অন্ধকার, একেবারে গভীর অন্ধকার রজনীতে মুস্কি একটা হাসি দিবে, তার একটা দাঁত যদি কোনো দিক দিয়ে বের হয়, দুটো ঠোঁটের মাঝখান দিয়ে একটা দাঁত যদি বের হয়, ঠিক দাঁতের গ্লেজে পুরো অন্ধকার রাজ্য থেকে আলোয় ভরে যাবে। সুবহানাল্লাহ। এটা চিরস্থায়ী। এই আমার দিকে তাকাও যুবক, বিয়ে করার পরে বিবির সাথে সংসার করো, 1 সপ্তাহ 15 দিন, 1 মাস 2 মাস 3 মাস, সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ সীমা তোমাকে 1 বছর দিলাম। 1 বছর পরে কিন্তু আর